অনেক অপেক্ষার পর নরসেট 9-এর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো যারা অনেক দিন যাবৎ এই নরসেট 9-এর জন্য অপেক্ষা করে আছো তাদের সবার জন্য কিন্তু এটা খুশির খবর। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নরসেট 9-এর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে চলেছে এবং তোমাদের এজ লিমিট কী থাকছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত থাকছে এবং তোমাদের এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস সেই সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। লেটস স্টার্ট। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি। নোটিশটি পাবলিশড হয়েছে 22/7/2025-এ। অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 9। তাহলে এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেগুলো আমরা একবার দেখে নেব। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফার্স্ট কী দেওয়া রয়েছে, বিএসসি নার্সিং পাস আউট, ইন্ডিয়ান নার্সিং এবং স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রিকগনাইজড কোনো ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি। তারপর দেওয়া রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট। এরপর আমরা যারা জিএনএম করেছি তারা কি এই নরসেটে বসতে পারবো না? তারাও বসতে পারবে। এক্ষেত্রে জিএনএমদের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, জিএনএম পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে। তার সাথে কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডেড হসপিটালে। তাহলেই কিন্তু জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস কী লাগছে, জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 রুপিস এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 রুপিস লাগছে। এক্ষেত্রে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের দ্বারাই কিন্তু পেমেন্ট করতে পারো। এখানে আরও একটা জিনিস তোমাদের বলে রাখছি, এই যে অ্যাপ্লিকেশান ফিস সেটা কিন্তু তোমরা রিফান্ড পাবে না। রিফান্ড পাবে তারাই যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের আছে তারাই পাবে, কিন্তু সেটা এক্সাম হওয়ার পর যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে তারপর কিন্তু তারা এটা রিফান্ড পাবে। এখানে আমরা জানি সিভিটি টেস্ট দুটো হয়, সেটা হচ্ছে প্রিলি এবং মেন্স। প্রিলি টেস্ট হচ্ছে তোমাদের 14 সেপ্টেম্বর 2025 সানডে এবং মেন্স টেস্ট হচ্ছে তোমাদের 27 সেপ্টেম্বর 2025 স্যাটারডে। এই দুদিন কিন্তু তোমাদের এক্সাম হবে আর এক্সাম কিন্তু খুবই ক্লোজ, তাই সবাই ভালোভাবে কিন্তু প্রিপারেশান নেবে। এরপর কিছু জেনারেল কন্ডিশন দেওয়া রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব। অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করবে, ওয়েবসাইট দেওয়া রয়েছে www.aimsexam.ac.in। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট দেওয়া রয়েছে 22/7/2025 থেকে 11/8/2025 বিকেল 5টা। যারা জব করছো তাদের জন্য লাগছে নো অবজেকশন সার্টিফিকেট। আর এরপর আমরা দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন কী দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর ভিডিওর লাস্টে আমি বলে দেবো তোমরা পিডিএফটা কী করে ডাউনলোড করবে। তো পিডিএফটা ডাউনলোড করে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। সেই সমস্ত আমি এখানে বলতে পারছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই। এরপর আমরা দেখে নেব যে আমাদের নরসেট প্রিলি এক্সাম যে রয়েছে সেই প্রিলি এক্সামে আমাদের কি রয়েছে স্কিম অফ এক্সামিনেশন। প্রথমত এই প্রিলি এক্সাম টোটাল আমাদের ডিউরেশন থাকছে 90 মিনিটের, যেখানে আমাদের এমসিকিউ থাকছে 100 এবং টোটাল মার্ক থাকছে 100। তার মধ্যে 20টা থাকছে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউডের ওপর, আর বাকি 80টা কোশ্চেন থাকছে নার্সিংয়ের সিলেবাসের ওপর। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে, মানে 3টে কোশ্চেন ভুল করলে তোমার
তোমাদের একটা করে নাম্বার কাটা যাবে। যে এক্সাম হবে এটা কিন্তু টোটাল 5টা সেকশনে ভাগ করা থাকবে। ইচ সেকশনের জন্য 18 মিনিট ডিউরেশন দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের 20টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে হবে। এরপর আমরা মেন্স এক্সামে কী কী স্কিম রয়েছে সেগুলো একবার দেখে নেব। মেন্স এক্সামে তোমাদের টোটাল ডিউরেশন থাকবে 180 মিনিট, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 160টা। এই টোটাল 160টা কোশ্চেন কিন্তু নার্সিং রিলেটেড কোশ্চেনই থাকবে, যেখানে কিন্তু 1/3 করে নেগেটিভ মার্কিং থাকবে। এবং সেক্ষেত্রে তোমাদের 4টে সেকশনে ভাগ করা হবে। প্রত্যেকটা সেকশনে তোমরা 45 মিনিটস করে টাইম পাবে, যেখানে তোমাদের 40টা করে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। নরসেট 9-এর এইমসের কোথায় কোথায় তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে সেই সমস্ত কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। এই পিডিএফটা তোমরা যখন ডাউনলোড করবে এই জিনিসগুলো ভালো করে কিন্তু দেখে নেবে। এরপর আমরা দেখে নেব ভ্যাকেন্সি অফ নরসেট 9। নরসেট 9-এর ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলোই আমরা কিন্তু এখানে দেখে নেব। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি উল্লেখ করেই কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। প্রথমেই দেখো এখানে দেওয়া রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরি ফিমেল, মেল এবং ফিমেল পিডাব্লিউডি, মেল পিডাব্লিউডি এই সব টোটাল মিলিয়ে 1412টি সিট রয়েছে। এরপর আমরা দেখে নেব ওবিসি এনসিএলদের জন্য কতগুলি টোটাল সিট রয়েছে। সব মিলিয়ে টোটাল সিট রয়েছে 984টি। তারপর দেখো এসসি ক্যান্ডিডেটদের জন্য কতটি, 552টি। এবং তারপর দেখো এসটি ক্যান্ডিডেটদের জন্য 239টি। এবং ইডাব্লিউইএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে 343টি। এবং সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3500টি। তারপর আমরা পিডিএফটি একটু স্ক্রল ডাউন করলে নিচে অনেকগুলো কিন্তু ফরম্যাট দেখতে পারবো, যেখানে ওবিসি এনসিএল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অনেকগুলো ফরম্যাট দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই পিডিএফটা তোমাদের ডাউনলোড করতে হলে প্রথমেই চলে যেতে হবে গুগলে গিয়ে টাইপ করতে হবে এইমস এক্সাম। এইমস এক্সাম টাইপ করার পর এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এইরকম একটা পেজ দেখতে পারবে। তারপর কি করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে অনেকগুলো এখানে অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলোর মধ্যে দেখতে পারবে রিক্রুটমেন্ট অপশন। এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবে। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা এখানে নোটিশ তোমরা দেখতে পারবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পারবে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট, ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে কি করবে, লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটি এইরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে।